প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে মূলত আমরা ইজেসি আইসিটি চ্যাপ্টার 5, যেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা, এই প্রোগ্রামিং ভাষা হতে কুমিল্লা বোর্ডে 2024 সালে 8 নম্বর যে প্রশ্নটা আসে। তো মূলত এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন আসে, ঠিক আছে, প্রোগ্রামিং ভাষা থেকে। এখান থেকে আমরা 8 নম্বর কোশ্চেন যেটা আছে, 8 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা আমরা সলভ করব, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 8 নম্বর কোশ্চেনটা আছে, এই জন্য এখানে 8 দেওয়া আছে উপরে, ঠিক আছে। তো আমরা একটু দেখি যে একটা প্রোগ্রাম আছে অ্যাকচুয়ালি, তো এই প্রোগ্রামে কি করা হয়েছে আমরা একটু দেখি যে কিভাবে কাজ করতেছে, ঠিক আছে। তো কারণ প্রোগ্রামটা আমাদের আইডেন্টিফাই করতে হবে যে আসলে কিসের জন্য এই প্রোগ্রামটা লেখা। তো প্রথমে দেখতে পাচ্ছি আমরা যে ইন্টিজার টাইপে তিনটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, একটা হচ্ছে এন, একটা হচ্ছে আই, একটা হচ্ছে এস, তিনটা ভেরিয়েবল নিয়েছে ইন্টিজার টাইপের। তারপরে দেখতে পাচ্ছি এস ইকুয়াল টু জিরো নেওয়া হয়েছে, অর্থাৎ এস কে ডিক্লারেশনের সময়ে ইনিশিয়ালাইজ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, অর্থাৎ এস এর প্রাথমিকভাবে ভ্যালু সেট করা হয়েছে জিরো। তো এসে মূলত আমরা যোগফলগুলো রাখবো, যেটা হচ্ছে সামেশনের এসটা নেওয়া হয়েছে আর কি। তারপর এখানে বলতেছে যে প্রিন্ট করতেছে একটা যে ইন্টার দ্য ভ্যালু অফ এন, অর্থাৎ এন এর মান আমাদের এখানে নেওয়া হচ্ছে, যেটা স্ক্যানএফ দিয়ে এখানে নেওয়া হচ্ছে, ঠিক আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি একটা লুপ আছে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে ফর লুপ। ফর লুপে কি আছে, আই ইকুয়ালস টু ওয়ান। এই যেখানে খেয়াল করো একটু, আই ইকুয়ালস টু ওয়ান। তারপর কি আই লেস দেন অর ইকুয়ালস টু কি বলো, এন, অর্থাৎ আই এর মান, অর্থাৎ প্রথম পথ, এই ধারা যেটা আছে এখানে একটা ধারা বোঝায়, ঠিক আছে, বা সিরিজ নির্দেশ করতেছে। এই সিরিজ বা ধারার প্রথম পথটা হচ্ছে ওয়ান। তারপরে আই এর মান এন পর্যন্ত চলবে লুপটা, মানে এন এর ছোট বা সমান পর্যন্ত এই লুপটা চলবে। এবং হচ্ছে আই প্লাস ইকুয়ালস টু ওয়ান, অর্থাৎ আই এর মান এক এক করে বাড়বে, ঠিক আছে। এই যে এখানে ইনক্রিমেন্ট বোঝাচ্ছে, ঠিক আছে, এক এক করে বাড়বে। তো যাই হোক, আর এখানে আমরা যদি দেখি যে যোগফলটা কি হচ্ছে অ্যাকচুয়ালি, যে এস প্লাস আই ইন্টু, এই যে এস প্লাস আই ইন্টু আই প্লাস ওয়ান, অর্থাৎ আই ইন্টু আই প্লাস ওয়ান। তার মানে বিষয়টা এরকম, ঠিক প্রথম পদটা যেহেতু ওয়ান, ঠিক আছে, প্রথম পদটা যেহেতু ওয়ান, তো আয়ের মান প্রথমে যেহেতু ওয়ান, তাহলে আমরা দেখি যে প্রথম পদটা অ্যাকচুয়ালি কি, এই ধারাটা, ঠিক আছে, প্রথমে আয়ের মান যেহেতু ওয়ান, আয়ের মান ওয়ান, কিন্তু প্রথম পদটা এখানে কি যোগ হচ্ছে, আই ইন্টু আই প্লাস ওয়ান, ঠিক আছে, আই ইন্টু আই প্লাস ওয়ান, এটা যোগ হচ্ছে। তার মানে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি ধারাটা ঠিক এমন যে এই যে ওয়ান ইন্টু, এটা কিন্তু ইন্টু বুঝাচ্ছি, আই প্লাস ওয়ান, যেহেতু আই এর মান ওয়ান, তার মানে আই প্লাস ওয়ান কি হবে, আই প্লাস ওয়ান মানে কি হবে, টু হবে। তাহলে ওয়ান ইন্টু টু প্লাস, তারপরে আই এর মান কত বৃদ্ধি পাচ্ছে বলে, এক এক করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি হবে আবার, যে আই এর মান এক যদি বৃদ্ধি পায়, আগে আই এর মান ছিল ওয়ান, তো এখন এক বৃদ্ধি পেয়ে হবে কি বলো, টু হবে। তাই এর মান হয়ে গেলো টু, ঠিক আছে। তাহলে টু, আবার কি, তাহলে এবার হবে কি, আই প্লাস ওয়ান করলে কত হবে, যে টু, আগে ছিল আই এর মান টু, এই যে আই এর মান ইন্ডিকেট করতেছে আগে টু, ঠিক মানে আই টু, ঠিক আছে। এই যে আগে বলতে আর কি, যে টু নিলাম আমরা, এই জন্য বৃদ্ধি পেয়ে, তো টু প্লাস কি বলো ওয়ান, আই প্লাস ওয়ান মানে টু প্লাস ওয়ান ইকুয়ালস টু কি বলো থ্রি। তার মানে এই যে দেখো এখানে, যে টু ইন্টু থ্রি প্লাস, পরবর্তীতে আবার কি হবে বলো, আই এর মান এক যদি বৃদ্ধি পায়, তাহলে এবার থ্রি হবে। তাহলে থ্রি ইন্টু, এবার কি হবে বলো, ফোর, ঠিক আছে, কারণ এই যে আই ইন্টু আই প্লাস ওয়ান, এই জিনিসটা, তাহলে এটাই আসলে অ্যাকচুয়ালি ধারা। এভাবে চলবে কত পর্যন্ত বলো, এন পর্যন্ত, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এন ইন্টু, এখানে চলবে এন ইন্টু এন প্লাস ওয়ান পর্যন্ত। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, এন ইন্টু এন প্লাস ওয়ান পর্যন্ত। তো এরপরেও আমি বুঝাই দেবো, এটা বিস্তারিত, সমস্যা নেই। তো আশা করি এই ধারাটা তোমরা ধরতে পারছো, ঠিক আছে, এটাই। তো যাই হোক, তারপরে কি করতেছে, যোগ করে তারপর প্রিন্ট করতেছে, প্রিন্ট এফ সাম পার্সেন্টেজ ডি, ঠিক আছে, এস মানে এসের ভ্যালুটা প্রিন্ট করতেছি, গেস আছে পরবর্তীতে। যাই হোক, তো আমরা এখন প্রশ্নগুলো একটু দেখি, ধারাটা আইডেন্টিফাই আমরা করতে পারছি আশা করি। এই ধারা এটা আমি আরেকবার পরবর্তীতে বুঝাই দিব, যেহেতু পরবর্তীতে প্রশ্নগুলো আমরা সলভ করব। তো যাই হোক, প্রথমে আমাদের আছে যে কম্পাইলার কি, এটা ছোট একটা প্রশ্ন, এটা আমরা সলভ করব, এখনই দেখব। তারপর বলছে সি প্রোগ্রামে কোন ফাংশন আবশ্যিক ব্যাখ্যা করো, এটা একটা সুন্দর প্রশ্ন, ঠিক আছে, এটা আমরা ব্যাখ্যা করব। তারপর আছে উদ্দীপকের প্রোগ্রামটির জন্য অ্যালগরিদম লেখো, এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমরা অ্যালগরিদম এটার জন্য লিখব, একটু পরে দেখতে পাবো আমরা। তারপর ঘ নম্বর কোশ্চেনে বলছে উদ্দীপকের প্রোগ্রামটির হোয়াইল লুপের সাহায্যে সম্পন্ন করতে হলে প্রোগ্রামের কোডে কি পরিবর্তন করতে হবে তা লেখো, ঠিক আছে, এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই টাইপের প্রশ্ন বরাবরই এসে থাকে, এটা আমরা সলভ করবো, এখনই দেখবো, ঠিক আছে। তো প্রথমে আমরা চলে আসি 1 নম্বর এবং মানে ক নম্বর এবং খ নম্বর কোশ্চেনে, ক নম্বর এবং খ নম্বর কোশ্চেনে চলে আসি। তো প্রথমে আমরা ক নম্বর কোশ্চেনে চলে আসি, সেটা হচ্ছে কি কম্পাইলার কি। তাহলে কম্পাইলার, তো কম্পাইলার হলো একটি প্রোগ্রাম যা কোনো উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষায় লেখা কোডকে নিম্ন স্তরের মেশিন কোডে রূপান্তর করে, ঠিক আছে। তো আমরা জানি যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা আছে,
ঠিক আছে, এটা নিম্ন স্তরের ভাষা বলা যায় অ্যাকচুয়ালি, বা এর মধ্যে এমন বৈশিষ্ট্য পাওয়া যায় যে নিম্ন স্তরের ভাষার কিছু বৈশিষ্ট্য পাওয়া যায়, কিছু উচ্চ স্তরের ভাষার বৈশিষ্ট্য পাওয়া যায়, ঠিক আছে। তো এই জন্য এটাকে মধ্য স্তরের ভাষা বলা হয়। আবার তো এই মধ্য স্তরের ভাষাকে, মানে যে ভাষায় আমরা প্রোগ্রামটা লিখতেছি সেটাকে কম্পিউটারের ভাষায় বোঝানোর জন্য বা মেশিন ভাষায় বোঝানোর জন্য যেই আমাদের প্রোগ্রামটা ইউজ করে থাকি বা যে সফটওয়্যারটা ইউজ করে থাকি সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি কম্পাইলার, ঠিক আছে। তো এই জন্যই কম্পাইলার বলা হয় যে কম্পাইলার হলো একটি কম্পিউটার প্রোগ্রাম যা উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষায় লেখা কোডকে নিম্ন স্তরে মেশিন কোডে রূপান্তর করে। আর মেশিন কোড বলতে বোঝানো হয়েছে জিরো আর ওয়ানকে, অর্থাৎ যেই কোডে শুধুমাত্র জিরো থাকবে আর ওয়ান থাকবে। বুঝা গেছে বিষয়টা? এটি তো আশা করি বুঝতে পারছো, এইটুকু লিখলে তোমরা 1 মার্ক পেয়ে যাবা। তারপরে আমরা চলে আসি খ নম্বর কোশ্চেনে, যে সি প্রোগ্রামে কোন ফাংশন আবশ্যিক ব্যাখ্যা করো। তো একটা বিষয় তোমরা মনে রাখবা, সি প্রোগ্রামে যেইভাবে মানে প্রোগ্রামটারে যে বিষয় নিয়ে লেখা হোক না কেন, তো সেখানে কিন্তু মেইন ফাংশনটা অলওয়েজ থাকেই, কারণ মেইন ফাংশন থেকে একটা প্রোগ্রামের কার্যক্রম শুরু হয় আর কি। তো এই জন্য এখানে লেখা হয়েছে যে সি প্রোগ্রামের মেইন ফাংশন, এই যে মেইন ফাংশনটা খেয়াল করো, মেইন ফাংশনটি আবশ্যিক। আবশ্যিক মানে যেটা অবশ্যই লাগবে, ঠিক আছে, যেটা অবশ্যই লিখতেই হবে আমাদের, যেটা না হলে প্রোগ্রামটা আসলে চলবে না। তো যাই হোক, কারণ প্রোগ্রামের কার্যক্রম শুরু হয় এই ফাংশন থেকেই। তো যখন কোনো একটি সি প্রোগ্রাম চালু করা হয় তখন কম্পাইলার সর্বপ্রথম মেইন ফাংশনটি খুঁজে নেয়। এই যে ইম্পর্টেন্ট এটা লাইন, এই লাইনগুলো লিখবা অবশ্যই। তারপর এর ভিতরের নির্দেশাবলী ক্রমানুসারে চালাতে শুরু করে, মানে এর ভিতরে কি কি ইনস্ট্রাকশন আছে ওই ইনস্ট্রাকশন অনুযায়ী সেটা কাজ করে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো অন্যান্য ফাংশনগুলো মেইন ফাংশন থেকে কল করা হয়। অন্যান্য যদি আমরা ফাংশন আরও নিই তাহলে সেটা অবশ্যই মেইন ফাংশনের ভিতর থেকে কল করা হয়। এই বিষয়গুলো একটু খেয়াল করবা, ঠিক আছে। তো এই জন্য আমরা বলতে পারি যে সি প্রোগ্রামে যে ফাংশনটি আবশ্যিক বা সেটা হচ্ছে মেইন ফাংশন, ঠিক আছে। তো এটা এইভাবে অ্যান্সার করলেই ফুল 2 মার্ক তুমি পেয়ে যাবে, কারণ এখানে ইম্পর্টেন্ট লাইনগুলোই লেখা আছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। তো পরবর্তী প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের প্রোগ্রামটির জন্য অ্যালগোরিদম লেখো। তাহলে দেখো, আমরা প্রোগ্রামটা আইডেন্টিফাই করলাম, ওই যেটা আমাদের কোডটা ছিল সেখান থেকে আমরা প্রোগ্রামটা আইডেন্টিফাই করলাম। মানে প্রোগ্রাম বলতে আর কি আমরা যেই ধারাটা আইডেন্টিফাই করলাম সেটা হচ্ছে কি বলো, এই যে এমন ধারা যে ওয়ান, ঠিক আছে, যে ওয়ান ইন্টু কি বলো টু, এরকম, ঠিক আছে, ওয়ান ইন্টু টু। তো ইন্টুটা আমি এইভাবে দিলাম, তো অ্যাকচুয়ালি এটা ইন্টুটা এইভাবে দেওয়া যায়, ডট দিয়েও দেওয়া যায়। তারপর প্লাস কি ছিল বলো, প্লাস টু ইন্টু কি বলো থ্রি, ঠিক আছে, প্লাস থ্রি ইন্টু কি বলো ফোর, প্লাস ডট 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 এভাবে চলবে কি এন পর্যন্ত। তাহলে শেষটা থাকবে কি এন ইন্টু এন প্লাস ওয়ান, ঠিক আছে। এটাই কারণ আমাদের এইটা কিভাবে আইডেন্টিফাই হলো, এই যে এখানে দেখো, এখানে ধারার যে এস ইকুয়ালস টু এস প্লাস আই ইন্টু আই প্লাস ওয়ান আছে না, এই আই ইন্টু আই প্লাস ওয়ান থেকে এটা আইডেন্টিফাই করতে হলো। তাহলে দেখো, এটা আমি এভাবে ইন্টু দিছি, এটা এইভাবেও থাকতে পারে তোমাদের মানে কোশ্চেনে, এটা এভাবেও লেখা যায় অথবা এভাবে লেখা যায়। ইন্টুটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ডট দিয়ে প্রকাশ করি না, তো এই জন্য আমরা ডট দিয়েও লিখতে পারি। যেমন কি এই যে ওয়ান, ওয়ান ইন্টু টু, ঠিক আছে, প্লাস কি বলো টু ইন্টু কি বলো থ্রি, প্লাস কি বলো থ্রি ইন্টু ফোর, প্লাস ডট 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 এভাবে চলবে। তার পরবর্তীতে কি আসবে বলো, ফোর ইন্টু ফাইভ এভাবে আসবে আর কি, ঠিক আছে। প্লাস কি চলবে এন, তাহলে এন ইন্টু কি চলবে বলো, এন ইন্টু এন প্লাস ওয়ান। তো আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এটাই কিন্তু আসলে প্রোগ্রামের ধারাটা নির্দেশ করে আর কি, বা সিরিজটা নির্দেশ করে। তো এখন আমরা আসি যে এটার অ্যালগোরিদম কিভাবে লিখতে পারি। তো আমরা এখানে উদ্দীপকের প্রোগ্রামটির জন্য অ্যালগোরিদম লেখা হলো। তো এখানে আমরা প্রথমেই, তোমরা জানো সবাই যে অ্যালগোরিদম আসলে শুরু করি ধাপটা অবশ্যই লাগবে, ঠিক আছে, কারণ একটা প্রোগ্রাম একটা সমস্যার সমাধান করার জন্য অবশ্যই সেটা শুরু করতে হবে। তো ধাপ ওয়ানে শুরু করি, তারপর ইনপুট হিসেবে এন এর মান গ্রহণ করি, যেহেতু আমাদের এন এর মান নেওয়া লাগতেছে, কারণ সেটা ইউজার বলে দিবে যে কত পর্যন্ত আমরা আচ্ছা, আমরা এখানে একটু খেয়াল করি যে আমরা তাহলে কি ইনপুট হিসেবে এন এর মান গ্রহণ করি, ঠিক আছে, এখান থেকে নিলাম। তারপর কি আমাদের এই যে পয়েন্টার, আমরা একটা নির্দিষ্ট সংখ্যাকে পয়েন্ট করে রাখবো, সেটা হচ্ছে ওয়ান। যেমন প্রথম যে আছে, অর্থাৎ এনটাকে আমরা পয়েন্ট করে রাখবো। এন বলতে এখানে বোঝানো হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি প্রথম সংখ্যাটা, যেমন ওয়ান আছে এখানে, ঠিক আছে, তারপর এখানে টু আছে, তারপর কি আছে বলো থ্রি আছে, তার মানে এক এক করে বৃদ্ধি পাচ্ছে না, গুণ হিসেবে থাকতেছে সেই সংখ্যাটা থেকে এক বেশি, তার মানে ওয়ান প্লাস ওয়ান, ঠিক আছে, ওয়ান প্লাস ওয়ানে টু হচ্ছে এই জন্য। তো এখানে গুণ হিসেবে থাকতেছে থ্রি, তার মানে টু প্লাস ওয়ানে কি হচ্ছে থ্রি হচ্ছে। এখানে গুণ হিসেবে আছে ফোর, তার মানে থ্রি প্লাস ওয়ানে কি হচ্ছে ফোর হচ্ছে, ঠিক আছে। এই জন্য গুণ হিসেবে থাকতেছে এই যে এন ইন্টু এন প্লাস ওয়ান, ঠিক আছে, অর্থাৎ এন প্লাস ওয়ানটা গুণ হিসেবে থাকতেছে এন এর সাথে। তো আমরা এই সংখ্যাটাকে পয়েন্ট করে রাখবো। আমি এখানে একটু কালারটা চেঞ্জ করে তোমাদের দেখাই, তাহলে ভালো মতো বুঝতে পারবো অ্যাকচুয়ালি। আচ্ছা, এই কালারটা নিলাম আমি, ঠিক আছে। তো এখানে দেখো, এই সংখ্যাটাকে আমরা পয়েন্ট করে রাখবো আই দ্বারা। তাহলে আই প্রথম থাকবে কার মধ্যে,
এর মধ্যে, ঠিক আছে। এই জন্য চলক হিসেবে i ইকুয়ালস টু 1, অর্থাৎ i এর মধ্যে থাকলো 1, প্রথম যে পয়েন্ট আছে সংখ্যাটা আছে এটা, ঠিক আছে। তারপর s ইকুয়ালস টু 0 নিই। s হচ্ছে কি যোগফল, যেহেতু আমাদের কোনো কিছুই নাই, আপাতত কোনো যোগফল নেই, তো এই জন্য s এর মধ্যে 0 আছে, অর্থাৎ কোনো আসলে যোগই করি না এই পর্যন্ত, ঠিক আছে। তো যাই হোক, পরবর্তীতে আমরা লুপটা চালাবো অ্যাকচুয়ালি, যে যদি i লেস দেন অর ইকুয়ালস টু কি হয় বলো, n হয়, যে কন্ডিশনটা ছিল প্রোগ্রামে সেই কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। তো যদি এটা হয় তবে ধাপ 5-এ যাই। ধাপ 5-এ কি আছে বলো, এই যে যোগফলটা আছে অ্যাকচুয়ালি। অন্যথায় ধাপ 7-এ যাই। তো অন্যথায়টা আমাদের বর্তমানে কাজে দিবে না, সেটা যখন আসলে লুপটা শেষ হয়ে যাবে তখন অন্যথায় আমরা যাব। তো এই কন্ডিশন, তো যেহেতু সাপোজ আমি তোমাদের একটু উদাহরণ দিয়ে শুধু দেখাই, যে n এর মান সাপোজ আমরা নিয়ে নিলাম কত, 3 বা 4 নিতে পারি। n এর মান নিয়ে নিলাম 4, ঠিক আছে। n এর মান যদি আমরা 4 নিই, তো আমরা দেখি তাহলে 4 যদি হয় তাহলে i এর মান কি, আমাদের কন্ডিশন চেক করবে যে i লেস দেন অর ইকুয়ালস টু n কিনা। তো i এর মান আপাতত 1, তো এই জন্য 1 লেস দেন অর ইকুয়ালস টু কি বলো 4, এটা তো বুঝাই যায়, ঠিক আছে। তো এই জন্য এটা ট্রু। তো যখন ট্রু হয়ে যাবে বা সত্য হবে তখন কয় নং ধাপে যাবে বলো, তো ধাপ 5-এ যাই। তো ধাপ 5-এ গেল, এই যে ধাপ 5। তো ধাপ 5-এ কি আছে বলো, s ইকুয়ালস টু s ইন্টু i, মানে s প্লাস i ইন্টু i প্লাস 1, ঠিক আছে। তো অর্থাৎ s এর মধ্যে থাকবে, s এর মধ্যে আগে 0 ছিল, তাহলে কি হবে 0 প্লাস i, এই যে এটাই ডিরেক্টলি যোগ করবে, সেটা হচ্ছে কি যে 1, যেহেতু i এর ভ্যালু 1, তাহলে 1 ইন্টু কি বলো 1 ইন্টু 2, তার মানে 1 ইন্টু 2 করলে কত হবে 2 হবে, তার মানে প্রথমটা থাকবে 2। বুঝতে পারছি আমরা, প্রথম লুপ চলাকালীনে s এর মান হবে 2। তো যাই হোক, পরবর্তীতে কি করবে, i ইকুয়ালস টু i প্লাস 1 করছি। তো তারপর আমরা দেখতে পাচ্ছি যে i ইকুয়ালস টু i প্লাস 1 নির্ণয় করি, অর্থাৎ i এর মান এক এক করে বৃদ্ধি পাচ্ছে, এই জন্য আমরা এক বৃদ্ধি করলাম এবং ধাপ 4-এ যাই। ধাপ 4-এ কেন, আবার কন্ডিশনটা চেক করতে হবে। যতক্ষণ পর্যন্ত i এর মান n এর চেয়ে ছোট হবে এবং সমান হবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। যখন i এর মান n এর চেয়ে বড় হয়ে যাবে, বড় হওয়া মানে কি, আমাদের যে সিরিজটা আছে তার বাইরে চলে যাওয়া সেই সংখ্যাটা, তো সেই সংখ্যা বাইরে গেলে তো আমরা সেটা যোগ করব না, তাই না। তো আমাদের এই ধারাতে যে সংখ্যাগুলো আছে সেগুলি আমরা শুধুমাত্র যোগ করব, গুণ যেগুলো আছে গুণটা করে যোগ করবো, এটাই। তো যাই হোক, পরবর্তীতে আমরা কি করব, i এর মান তখন বৃদ্ধি পায়, কত হয়ে গেল বলো 2 হলো। তাহলে এইখানে দেখো i এর মানটা আমি চেঞ্জ করে 2 করে দিলাম, আগে ছিল মনে করো 1, এখন হয়ে গেল 2। তাহলে 2 যদি হয় তাহলে 2 নিশ্চয়ই 4 এর চেয়ে ছোট, তো এই জন্য লুপটা আবার চলবে। তো সত্য হবে, সত্য হওয়ার কারণে ধাপ 5-এ যাবে। ধাপ 5-এ গিয়ে কি করবে, s ইকুয়ালস টু s প্লাস i ইন্টু i প্লাস 1, তার মানে কি বলো, s এর ভ্যালু আগে ছিল 2, এই জন্য s এর আগে যে ভ্যালুটা ছিল এটা আগে যোগ করবে, যে 2 প্লাস, তাহলে 2 ইন্টু কি হবে বলো 3 হবে। এই যে দেখো এটাকে প্রিন্ট করতেছে, তাহলে প্রথমটা আমরা যোগ করেই ফেলছি, দ্বিতীয়টা এই যে এখানে যোগ করতেছি, যেটা হচ্ছে 2 ইন্টু 3। তাহলে 2 ইন্টু 3 করলে কত হয় 6 হয়, 6 আর 2 এ কত হয় 8 হয়, টোটাল টোটাল হবে 8। বুঝতে পারছি আমরা এই পর্যন্ত 8। তারপরে আবার আয়ের মান এক বৃদ্ধি পাবে, আয়ের মান এক বৃদ্ধি পাওয়া মানে কি, আগে ছিল 2 এখন হয়ে গেল 3, তার মানে দেখো, তার মানে কন্ডিশন আমি একটু এখানে দেখাই, খেয়াল করো একটু, ঠিক আছে। তো এবার হবে 3। তো 3 যদি হয় অ্যাকচুয়ালি আমরা তাহলে কি বলতে পারি, আচ্ছা আমি এটা একটু বড় করে দিই। তো 3 যদি হয় তাহলে আমরা কি করতে পারি, যে 3 লেস দেন অর ইকুয়ালস টু 4 কিনা, অ্যাকচুয়ালি এটাই কন্ডিশন চেক করবে, তাই না। তো এটা আমরা দেখতেই পাচ্ছি যে আসলে হ্যাঁ, আসলেই 3 হচ্ছে 4 এর চেয়ে ছোট। তো যাই হোক, এই জন্য কন্ডিশন ট্রু হবে। ট্রু হওয়ার কারণে আবার এখানে s ইকুয়ালস টু s ইন্টু, মানে s প্লাস i ইন্টু i প্লাস 1 নির্ণয় করবে, তার মানে s এর ভ্যালু আগে ছিল 8, ঠিক আছে। তো s ইকুয়ালস টু আগে ছিল 8 প্লাস, তাহলে i এর ভ্যালু কত পাইছি আমরা 3 পাইছি, তার মানে কি হবে 3 ইন্টু 4, তাহলে 3 ইন্টু 4 করলে কত হয় 12 হয় বা 12 হয়। 12 প্লাস 8 কত হয় 20, তাহলে 20 থাকবে। তো এখন 20-র পরে i এর ভ্যালু আমাদের 3 ছিল, এবার i এর ভ্যালু হয়ে যাবে 4, এক বৃদ্ধি পাবে আবার, এই যেখানে গিয়ে এক বৃদ্ধি পাবে, এক যদি বৃদ্ধি পাবে 4 হয়ে যাবে, তাহলে 4 লেস দেন অর ইকুয়ালস টু কি বলো 4, এটা চেক করবে, ঠিক আছে। তো আমি একটু কালার চেঞ্জ করে দেখাই। তো এখানে একটু খেয়াল করো, এটা কিন্তু আলাদা অংশ, এইদিকে খেয়াল করো, যে 4 লেস দেন অর ইকুয়ালস টু কি বলো 4, ঠিক আছে। তো এটা বোঝাই যাচ্ছে এখানে যে 4 সমান, তো এর কন্ডিশন ট্রু হবে। কন্ডিশন যদি ট্রু হয়, যোগফলটা আমি একটু এদিকে লিখি, সাইডে লিখি, তাহলে s ইকুয়ালস টু কি হবে, s আমরা লাস্ট আপডেটেড ভ্যালু পাইছিলাম 20, তার মানে কি হবে এখন বলো 20 প্লাস, তাহলে এবার কি 4 পাইছি তাই না, তাহলে 4 ইন্টু 5, 4 ইন্টু 5 করলে কত হয় বলো, 4 ইন্টু 5 করলে কত হয় 20 হয়, 20 মানে 20, তাহলে 20 আর সামনে 20, তাহলে কত হয় 40, এস এর ভ্যালু হবে 40। তাহলে আয়ের ভ্যালু এখন আবার এক বৃদ্ধি করবে, আয়ের ভ্যালু যেখান থেকে এক বৃদ্ধি করবে, আয়ের ভ্যালু যদি এক বৃদ্ধি করে তাহলে কত হবে বলো, আগে ছিল 4 এখন হবে 5, তাহলে আয়ের ভ্যালু হয়ে গেল এখন 5, তাহলে এই যে ধরো আয় হয়ে গেল 5, তাহলে কন্ডিশন কি চেক করবে, যে 5 লেস দেন অর ইকুয়ালস টু 4 কিনা, যেহেতু আমি n ইকুয়ালস টু 4 নিচ্ছি এখানে, এটা কিন্তু আমি এমনি ধরে নিছি, বুঝছো।
তো যাই হোক, যেহেতু এটা কন্ডিশন ট্রু নয়, বা এদিকে 5 যেটা আছে যেটা 4-এর চেয়ে বড়, কন্ডিশন ট্রু নয় বা সত্য নয়, এই জন্য আর 5 নং ধাপে যাবে না, তখন কোথায় যাবে? 7 নং ধাপে যাবে। 7 নং ধাপ কি আছে বলো? এই যে আউটপুট হিসেবে অ্যাশের মান প্রদর্শন করি। তার মানে লুপটা আমাদের শেষ অ্যাকচুয়ালি, বা ধারা যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো শেষ। এখন অ্যাশের মান প্রদর্শন করবে, বা যোগফল যেটা আছে সেটা প্রদর্শন করবে। তারপরে ধাবাটি কি করবো বলো? শেষ করি। তো জাস্ট এইভাবে আসলে প্রোগ্রামটা কাজ করবে, ঠিক আছে, বা এইভাবে আসলে এই অ্যালগোরিদমটা কাজ করবে। তো আশা করি তোমরা অ্যালগোরিদমটা বুঝতে পারছো। একটু ভালো মতো মানে একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবা, ঠিক আছে। আর যাদের অ্যালগোরিদম সম্পর্কে একবারে ধারণাই নেই, তো অবশ্যই তোমরা আগে অ্যালগোরিদম সম্পর্কে ধারণা নিয়ে আসবা, কিভাবে লুপগুলো কাজ করে এটা একটু ধারণা নিয়ে আসবা, কিভাবে অ্যালগোরিদম লিখতে হয় এটা একটু ধারণা নিয়ে আসবা, ঠিক আছে। তাহলে আশা করি ক্লিয়ারলি বুঝতে পারবা। তো যাই হোক, এই সব শেষে যদি আমরা n এর মান এখানে 4 নিই, তাহলে আউটপুট আমাদের প্রিন্ট করবে কত বলো? 40। এভাবে আসলে কাজ করবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো এটা কিভাবে 40 হলো, অ্যাকচুয়ালি আমরা একটু পরেই প্রোগ্রামে দেখব। তো যাই হোক, এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের সমাধান, যেটা আমি এভাবে লিখছি, এভাবে অ্যালগোরিদম লিখলে 3 মার্ক পেয়ে যাবো। তো পরবর্তী আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। তো নেক্সট কোশ্চেন হচ্ছে ঘ নাম্বার। সেখানে হচ্ছে উদ্দীপকের প্রোগ্রামটি হোয়াইল লুপের সাহায্যে সম্পন্ন করতে হলে প্রোগ্রামের কোডে কি পরিবর্তন করতে হবে তা লেখো। তো যাই হোক, এখানে দেখো ফর লুপ দিয়ে আমাদের তো উপরে ছিল। দেখো আমি একটু দেখাই। দেখো ফর লুপ দিয়ে কিন্তু এখানে আছে, চেঞ্জ শুধু হোয়াইল লুপ, তার মানে ফরটা কি হয়ে যাবে? এবার হোয়াইল হয়ে যাবে। তো হোয়াইল যদি হয়, হোয়াইল লুপের অবশ্যই আমাদেরকে ইয়াটা জানতে হবে আর কি, যে স্ট্রাকচারটা মনে রাখতে হবে একটু, ঠিক আছে, যে কীভাবে আসলে হোয়াইল লুপ আমরা ইউজ করি। তো হোয়াইল লুপের ক্ষেত্রে আমি তোমাদের একটা বিষয় বলি, হোয়াইল লুপে আগে থাকে কন্ডিশন, ঠিক আছে। হোয়াইল থাকবে অ্যাকচুয়ালি, এই যে হোয়াইল, তারপর এখানে আচ্ছা এখানে ব্র্যাকেট, কন্ডিশন ফার্স্ট ব্র্যাকেট আর কি, ঠিক আছে, কন্ডিশন থাকবে। তারপরে এখানে থাকবে স্টেটমেন্ট, অ্যাকচুয়ালি লেখাগুলো একটু বুঝে নিবা। স্টেটমেন্ট, তারপরে এখানে আচ্ছা এখানে একটা জাস্ট স্টেটমেন্ট, তারপর হবে কি থাকবে? ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট থাকবে বা ডিক্রিমেন্ট থাকবে, যেহেতু এখানে ইনক্রিমেন্ট হচ্ছে এই জন্য আমি ইনক্রিমেন্ট লিখলাম। তারপরে এখানে ক্লোজ, ঠিক আছে। এরকম থাকবে হোয়াইল লুপের কন্ডিশন। আর তার আগে আছে প্রথমে ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন, এখানে থাকবে ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন। তার মানে ভেরিয়েবলের প্রথম ভ্যালু যেটা আছে সেটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন মানে প্রাথমিকভাবে ইনিশিয়ালাইজেশন নাকি? আচ্ছা, ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন, ঠিক আছে, জেড এ টি আই ওএন, ইনিশিয়ালাইজেশন, ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন, হোয়াইল কন্ডিশন, স্টেটমেন্ট, ইনক্রিমেন্ট, তারপরে সামথিং, ঠিক আছে, ইনক্রিমেন্ট, তারপরে এভাবে লুপটা চলতে থাকবে অ্যাকচুয়ালি। তো আমরা দেখি তাহলে এটাই, এই কাজটা এখানে করা হবে অ্যাকচুয়ালি। তাহলে দেখো প্রথমেই এখানে যেটা আছে আমরা ইনিশিয়ালাইজ করে নিছি, প্রথমেই ইন্টিজার আই ইকুয়ালস টু 1 নিয়ে নিছি, এখানে এটাই হচ্ছে ইনিশিয়ালাইজেশন। বাকি সব কিন্তু সেম, শুধু এই লুপের মধ্যে চেঞ্জ আর কি। তো ঠিক আছে, এস ইকুয়ালস টু 0 তখনও ছিল, এখন আছে। ও তখন শুধু আমরা আইটা নিছিলাম ফর লুপের ভিতরে, এখন আমরা এখানে নিছি। চাইলে এখানে না নিয়ে ভিতরে পরবর্তী স্ক্যানের পরেও নেওয়া যায়, ঠিক আছে। তো যাই হোক, এটা আমি দেখাবো প্রোগ্রামে, একটু পরেই দেখবা। তো যাই হোক, পরবর্তীতে এন এর মান নেওয়া হয়েছে, এগুলা তো সবই সেম। তো এখানে জাস্ট হোয়াইল লুপটা, তাহলে আমি কি বললাম, এখানে কন্ডিশন থাকবে, যে হোয়াইলের ভিতরে কন্ডিশন, এই কন্ডিশন এটাই, যে আই লেস দেন অর ইকুয়ালস টু কি বলো? এন, ঠিক আছে। অর্থাৎ আই এর ভ্যালুটা অবশ্যই এন এর চেয়ে ছোট বা সমান হতে হবে। তারপরে এখানে চলে গেছি, সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই দিতে হবে, ঠিক আছে। তারপরে এস ইকুয়ালস টু এস প্লাস আই ইন্টু আই প্লাস 1, ঠিক আছে, এটাই কিন্তু হুবহু আগে যেটা ছিল ওইটাই, এই কাজটাই করবে। তারপরে করবে ইনক্রিমেন্ট, এই ইনক্রিমেন্ট মানে কি? বৃদ্ধি পাওয়া অ্যাকচুয়ালি, এক এক করে বাড়বে, এই জন্য আই ইকুয়ালস টু আই প্লাস 1 দিছি। এই আই ইকুয়ালস টু আই প্লাস 1 যদি না দিই, এটার পরিবর্তে আবার এটাও দেওয়া যায়, অনেক সময় এরকম দেখতে পারো তোমরা, আই প্লাস প্লাস, এটার মিনিংও কিন্তু সেম। এটা না দিয়ে আবার এটাও থাকতে পারে, যে প্লাস প্লাস আই, মিনিং একই আর কি। এটা শুধু বোঝায় পোস্ট ইনক্রিমেন্ট, এটা বোঝায় প্রি ইনক্রিমেন্ট। পোস্ট মানে হচ্ছে পরবর্তীতে বৃদ্ধি পাবে, আগে অ্যাসাইন হবে। এই জিনিসগুলো যদিও এখানকার লাগতেছে না কাজে, তো যাই হোক, এটাও ইউজ করা যায়, এটাও ইউজ করা যায়, ঠিক আছে। অন্য সময় আমি এটা বুঝাবো। তো যাই হোক, তারপরে প্রিন্ট অ্যাপ, প্রিন্ট করতেছি আমরা, লুপ থেকে যদি বের হয়ে যাই, প্রিন্ট করবে আসলে সাম, সাম অর্থাৎ যোগফল যেটা আছে প্রিন্ট করবে, এবং কার ভ্যালু প্রিন্ট করবো আমরা? অ্যাশের ভ্যালু প্রিন্ট করবো। তাহলে অ্যাশ ইন্ডিকেট করতেছে অ্যাকচুয়ালি কি বলো? পার্সেন্টেজ ডি দিয়ে যেটা আছে এটা। আর গেজ, গেজ আমরা ইউজ করছি এখানে। গেজ হচ্ছে কি? গেজ নির্দেশ করে আসলে একটা প্রোগ্রাম, যতক্ষণ পর্যন্ত আমরা কোনো কিছু এন্টার না করি ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র এই প্রোগ্রামটা চলবে, অন্য কোনো প্রোগ্রাম চলবে না অ্যাকচুয়ালি। তো সেটা আমি দেখাবো এখন, এই সমস্যা নেই। তো যাই হোক, তারপর কোনীয় যেটা আছে, এই গেজটার জন্য আসলে কোনীয় ডট এইচ নিতে হয়েছে, আর এসটিডিও ডট এইচ তো নিতে হয় আমাদের ইনপুট আউটপুটের জন্য, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট বোঝায়, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো, এটাই আমি এখন কোড করে দেখাবো। আবার এখানে আমাদের বলছে যে সম্পন্ন করতে হলে প্রোগ্রামের কোডে কি পরিবর্তন করতে হবে। তো এখন কোডটা আগে তোমরা এইভাবে লিখবা, লিখে কি পরিবর্তন করতে হবে এটা একটু জানাই দিতে হবে। তো এটা একটু আমরা জানাই দিই এখানে, যে এই যে প্রোগ্রামের কোডে পরিবর্তন সমূহ,
এইটা এইভাবে লিখতে পারো তোমরা, ঠিক আছে। তো প্রথমে আমরা বলতে পারি যে ফর লুপটি হোয়াইল লুপ দিয়ে প্রতিস্থাপিত হয়েছে। এই লাইনটা ইম্পর্টেন্ট, কারণ আমরা ফর লুপের পরিবর্তে হোয়াইল লুপ ইউজ করছি। তারপর আই ভেরিয়েবলকে লুপের আগে 1 এ ইনিশিয়ালাইজ করা হয়েছে, অর্থাৎ আমি প্রথমে যে নিয়েছিলাম যে ইন্টিজার, ঠিক আছে, এন নিজে নেওয়া হয়েছে, আই ইকুয়ালস টু 1 দেওয়া হয়েছে, এটাই বোঝানো হচ্ছে আর কি এখানে, ঠিক আছে। আই ইকুয়ালস টু 1 দেওয়া হয়েছে, এটাই বোঝানো হচ্ছে। তারপরে এস ইকুয়ালস টু 0, এটাই বোঝাচ্ছে আগে ইনিশিয়ালাইজ। এই যে 1 যে সেট আপ করে দিলাম, এটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন, ঠিক আছে। এর আগে কিন্তু শুধুমাত্র আই ছিল, এই জন্য। তো এটা এখানে না নিয়ে পরবর্তীতেও নেওয়া যায়, আই ইকুয়ালস টু 1, ঠিক আছে, এটাও নেওয়া যায়। তো যাই হোক, তারপর 3 নম্বর বলা হয়েছে যে লুপের শর্ত হিসেবে এত ব্যবহার করা হয়েছে কন্ডিশন হোয়াইলের ভিতরে আর কি। তারপর লুপের শেষে আই এর মান 1 বাড়ানো হয়েছে, অর্থাৎ ফর লুপের ক্ষেত্রে এক লাইনে ছিল সবকিছু ইনক্রিমেন্ট, আর এখন আমাদের লুপের শেষে বৃদ্ধি করতেছি। তো আশা করি বুঝতে পারছো। এখন আমি প্রোগ্রামটা দেখাবো লাইভ যে কিভাবে আসলে এটা কাজ করে। তো একটু দেখো, খেয়াল করো, তাহলে রিয়েলাইজ করতে পারবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো আমরা চলে গেলাম কোড ব্লকসে। তো এটা হচ্ছে কোড ব্লকস হচ্ছে, আমি একটু বড় করে দেখাই। এটা আমি কম্পিউটারে ইউজ করতেছি, তোমরা চাইলে মোবাইলে ওই কোডগুলো করতে পারো অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো যেই কোডটা আমি একটু আগে দেখালাম হোয়াইল দিয়ে, সেই কোডটা এখানে আছে আর কি। এটা ফর দিয়েছিল আমাদের উদ্দীপকে, আর এখানে আছে হোয়াইল দিয়ে। তো হোয়াইল দিয়ে আমরা দেখবো যে আসলে কিভাবে এটা কাজ করতেছে অ্যাকচুয়ালি। তো দেখো, তো যখন এটা আমি রান করব, ঠিক আছে, এটা আমি যদি রান করি, এখান থেকে রান করতে পারি। রান করা মানে এই প্রোগ্রামটা চালাবো অ্যাকচুয়ালি। আর এখানে আমি একটু বড় করে দেখাই, রান করলে আমাদের এরকম একটা কনসোল আসবে অ্যাকচুয়ালি। তো এখান থেকে আমরা কি এন্টার দ্য ভ্যালু অফ এন, আমাদের এটাই প্রথমে দেখাবে যে এন এর মান আপনি আমাদের এন্টার করেন বা দিন। তো এন এর মান যেহেতু আমি 4 দিয়ে এক্সপ্লেন করছি এর আগের প্রশ্নে বা নম্বর প্রশ্নে, এই জন্য আমি 4 দিলাম। তো 4 যদি দিই, এন্টার যদি চাপি, তাহলে দেখো কত দেখাচ্ছে বলো, 40 দেখাচ্ছে, এটাই। তো অর্থাৎ আমি কিন্তু এখানে ক্যালকুলেট করে 40-এ বের করছি, ঠিক আছে। তাহলে ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি আমাদের অ্যালগরিদম যেটা লিখছি সেটাও ঠিক আছে, এক্সপ্লেনেশন যেটা আছে সেটাও ঠিক আছে, এবং কোড মানে ধারাটা যেটা ছিল সেটাও ঠিক আছে, এবং কোডটাও ঠিক আছে, ঠিক আছে। তো এটা, তাহলে এখন দেখো, জাস্ট এখানে এন্টার চাপলে পরবর্তীতে এটা এগুলা এগুলা কিছুই না, এগুলো ইন্ডিকেট করতেছে যে প্রোগ্রামটা চলতে কতটুকু সময় লাগছে বা কতটুকু কি লাগছে, এটা আর কি, ঠিক আছে। তো যাই হোক, এন এর মান 4 দিলে আমাদের 40 দেখাবে, এটাই হচ্ছে আউটপুট প্রদত্ত ধারাটার। আমি পরবর্তীতে, আর এখানে আমি একটা বিষয় তোমাদের বুঝাই, গেস দিলে আমাদের প্রোগ্রামটা শুধু চলবে। এবার যদি এন এর মান আমি 5 দিই, 5 দিলে 5 দিলে দেখাচ্ছে কত, 70। 5 দিলে হচ্ছে 70, ঠিক আছে। কারণ 40 আগে ছিল, আবার 5 এর পরে কে গুণ হবে বলো তো, 5 ইন্টু 6, 5 ইন্টু 6 গুণ করলে কত হয়, 30 হয়। আগের 40, 30 আর 40-এ কত হয়, 70, এই জন্য আউটপুট পেয়ে যাচ্ছি 70। আশা করি বুঝতে পারছো। আর গেজ ইউজ করার কারণে কোনো ইনফরমেশন নিচে আসে না, এবং এই প্রোগ্রামটা শুধু চলতেছে। এটা যে কোনো একটা চাপলে পরবর্তীতে এই ইনফরমেশনটা দেখায়। গেজ যদি আমরা না ইউজ করতাম, এই ইনফরমেশনটা মানে দেখাই তো ডিরেক্টলি, ঠিক আছে। তো যাই হোক, এটা অত কিছু তোমাদের এখন লাগবে না বোঝার জন্য। জাস্ট মনে করবো গেজ যেহেতু আছে, গেজ ইউজ করলাম, এটা ইউজ না করলেও হইতো আর কি। সাপোজ আমি দেখাই যে ইউজ না করলে কি হয়। গেজ যদি ইউজ না করো, কোনিও ডট এইচ যেটা আছে এটাও লাগবে না আমাদের, ঠিক আছে, এটাও লাগবে না। তো জাস্ট এখন আমি রান করে দেখি প্রোগ্রাম কি দেখে। তো যাই হোক, এবার দিলাম আমি, এবারও সাপোজ আমি 4 দিলাম, 4 যদি দিই, এই যে ইনফরমেশনগুলো চলে আসছে, ঠিক আছে। অর্থাৎ আমাদের প্রোগ্রামের সাথে সাথে এটাও দেখাচ্ছে। আর গেস ইউজ করার কারণে শুধুমাত্র আমাদের প্রোগ্রামটাই চলছিল, ঠিক আছে, এটাই জাস্ট। তো আশা করি বুঝতে পারছো। আর আরেকটা বিষয় আমরা করতে পারি, সেটা হচ্ছে এই যে ওয়ানটা এখানে না সেট আপ করে দিয়ে, আইটা তো এখানে নিলাম, ওয়ানটা এখানে না দিয়ে জাস্ট আমরা প্রোগ্রামের সামনেও নিতে পারি এটা, মানে হোয়াইলের সামনেও নিতে পারি। দেখো, এই হোয়াইল আই কষ্ট কি বলো, ওয়ান ওয়ান সেট আপ করে দিলাম। এখন এটা চাললেও সেম কাজ করবে, ঠিক আছে। গেস্ট, এই যে সেম কাজ করবে, গেস্টটা নিলেও হয়, না নিলেও সমস্যা নেই। তো যাই হোক, আমরা যদি আমি 4 দিই, দিলাম 4, এই যে দেখো সাম দেখাইছে কত বলো, 40। তো আশা করি বুঝতে পারছো এইভাবে আসলে প্রোগ্রামটা কাজ করে, ঠিক আছে। আর তোমরা যেহেতু গেজ আছে উদ্দীপকে, তো সেইটা তোমরা দিয়ে দিবা আর কি, ঠিক আছে, সেটা তোমরা দিয়ে দিবা। এভাবে আসলে কাজ করে, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এভাবেই কাজ করবে, এভাবেই। তা আমি আরেকবার দেখাই, এবার যদি আমি একটা বড় সংখ্যা নিই, এন এর মান নিই 10, 10 নিলে একটা দেখাবে 440 যোগফল। আশা করি বুঝতে পারছো। আজকে তাহলে এই পর্যন্তই ছিল আসলে এই সৃজনশীলটা, ঠিক আছে। তো এই পর্যন্ত সৃজনশীলটা ছিল, এতক্ষণ থেকে দেখার জন্য ধন্যবাদ জানাই। এবং অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে, অন্যান্য চ্যাপ্টারও সৃজনশীলগুলো দেওয়া আছে অলরেডি আপলোড, সেখান থেকে তোমরা প্লে লিস্টে দেখতে পারো। এবং এই অধ্যায়ের অন্যান্য বোর্ড যেগুলো আছে, সেই বোর্ডের কোশ্চেনগুলো আপলোড করা আছে প্লে লিস্ট থেকে, চ্যানেলে গিয়ে প্লে লিস্ট থেকে দেখতে পারো, এবং সেটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনেও দিয়ে দিব অ্যাড করে, ঠিক আছে। তো ভালো থেকো, ভালো মতো পড়ো, ওকে, ধন্যবাদ।